বলে যে পরীক্ষা এটা। আমি তো প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। তাহলে রাসূলকে অনুসরণ করা মানে রাসূলের জীবনের সাথে নিজের জীবনটাকে মিলিয়ে দেওয়া, ঠিক না ঠিক? রাসূল যেভাবে ঘুমাতেন, রাসূল যেভাবে উঠতেন, রাসূল যেভাবে বসতেন, রাসূল যেভাবে খাইতেন, রাসূল যেভাবে চলাফেরা করতেন, রাসূলের জীবনের সাথে জীবনটাকে মিলানোটাই হলো অনুসরণ। আর যে অনুসরণ করবে সে ভালোবাসা পৃথিবীর কোনো কারো না পেলেও ভালোবাসা পাবে একজনের, তিনি কে? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রাসূলের জন্য যদি রাসূলকে অনুসরণ করতে গিয়ে যদি হাতের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়, মানুষের দুনিয়ায় ভিতরে যদি সম্মান নাও করে, আপনাকে একজন ভালোবাসছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা ভালোবাসা চাই কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? দুনিয়ার ভালোবাসার কোন স্বার্থ আছে কিন্তু কোনো লাভ নাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসে, আমার জন্য কবরটা জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে পুল সিরাত আমার জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিতে পারেন, তিনি কে? পৃথিবীর সকল মানুষ আমারে ভালোবাসে, আল্লাহ আমারে ভালোবাসে না, এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে? আর পৃথিবীর সকল মানুষ যদি আমারে ঘৃণা করে, আর আল্লাহ যদি আমারে ভালোবাসে, ওই ভালোবাসার দাম বেশি না কম? হুজুরে বলেন, বেশি না কম? তাহলে রাসূলকে অনুসরণ করতে গিয়ে যদি আমাকে দেশ ছাড়তে হয়, আমি দেশ ছাড়তে রাজি আছি, কিন্তু রাসূলকে অনুসরণ করব। কখনোই আমি রাসূলকে অনুসরণ ছাড়া পৃথিবীর কাউকে অনুসরণ করব? আরো জোরে বলেন, করব। একজনকে অনুসরণ করব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে অনুসরণ করতে গিয়ে যদি 10 বছর, 15 বছর, 13 বছর, 14 বছর আমাকে জেলখানায় থাকতে হয়, আমি জেলখানায় থাকতে রাজি আছি, কারণ আমি রাসূলকে অনুসরণ করে ভালোবাসা পেতে চাই কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা পাবে কার? নবী আপনাকে অনুসরণ করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে দেরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে অনুসরণ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে অনুসরণ করলেন, রাসূলের ঘর নাই, রাসূলের বাড়িও নাই, রাসূলের ভিটাও নাই, রাসূলের মাটিও নাই। আবু বকর নিজের ঘরটা ছেড়ে দিলেন, নিজের বাড়ি ছেড়ে দিলেন, দোকান ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন। দুইজন মিলে মক্কা থেকে আসলেন মদিনায়। মদিনাতে রাসূলও যেমন, আবু বকরও তেমন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলেরও ঘর নাই, আবু বকরেরও ঘর নাই, রাসূলেরও খাবার নাই, আবু বকরেরও খাবার নাই। কি অনুসরণ করেছেন আবু বকর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ঘুমায়, আবু বকর এমনি ঘুমায়। রাসূল যেমনি খায়, আবু বকর এমনি খায়। রাসূল যা বলে আবু বকর তাই মানে, রাসূল যা বলেন আবু বকর সেটাই শোনে। কারণ পৃথিবীর কাউকে অনুসরণ করে নাই, একজনকে অনুসরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ রাসূলকে যদি অনুসরণ করে ভালোবাসা পাবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12টারও বেশি দোকান ছিল মক্কায়, সব দোকানগুলো বিলিয়ে দিলেন। মদিনায়ও তিনি কিছুদিন ব্যবসা করেছেন, মদিনার ভিতরেও সব দোকান তিনি বিলিয়ে দিয়েছেন। এখন এমন অবস্থা, আবু বকরের এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ পড়েন, বাড়ির দিকে যায়। ইহুদি একটা গালি দিয়ে বললেন, এই আবু বকর, তুই আমি মনে করেছিলাম অনেক বুদ্ধিমান, কিন্তু আবু বকর তোর মতো এত মোটা বুদ্ধি আমি পৃথিবীতে কাউরে দেখি নাই। ইসলাম মানতে গেলি, ইসলাম মানতে গিয়ে ঘর ছাড়লি, ইসলাম মানতে গিয়ে বাড়ি ছাড়লি, ইসলাম মানতে গিয়ে দোকান হারালি, ইসলাম মানতে গিয়ে সবকিছু হারিয়ে ফেললি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি দিয়ে হাসি দিয়ে বললেন, আমার রাসূলের যা আছে আমারও তাই আছে, আমার রাসূলের যা নাই আমারও তা নাই। আমি পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করে চলি না, একজনকে অনুসরণ করে চলি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলকে অনুসরণ